ভাবি যদি দেবরকে কানের দুল দেখায় তাহলে খবর আছে স্বামীর, স্বামী দায়ুষের কাতারে। এবার অজ কঠিন হয়ে গেল, অজ কঠিন হয়ে গেল মনে হয় নাকি? ভাবি কানের দুল, যদি ভাবির কানের দুল দেবর অনায়াসে দেখতে পায় তাহলে খবর আছে স্বামীর, স্বামীর খবর আছে। কারণ স্বামী হচ্ছে দায়ুষ, জিনাত দেখাতে পারবে না। ভাবির গয়না মানে যে কি হার, কণ্ঠহার, গলার হার যদি দেবর দেখতে পায় তাহলে খবর আছে স্বামীর, স্বামী বিপদে আছে। কারণ স্বামী হচ্ছে দায়ুষ, দেখাতে পারবে না। এখন হার দেখানোর জন্য চারিদিকে সেফটি পিন দিয়ে উল্টা পাল্টা করে আরো প্রকাশ করে। জিনা, মুসলিম নারী জিনাত প্রকাশ করতে পারে না, এটা ঢেকে রাখতে হবে। হাতের কবজি থেকে ঢাকা থাকবে, পায়ের পাতা টাকনুর নিচ থেকে পায়ের পাতাটা খোলা রাখতে পারে, টাকনুর নিচ পর্যন্ত ঢাকা থাকবে। একান্ত প্রয়োজনে চেহারাটা খোলা রাখতে পারে। তারপরে ফিতনার যুগে চেহারা খোলা নয়, বন্ধ রেখে শুধু চোখ খুলে রাখার কথাই মুহাদ্দিসগণ বলেছেন। বাকি মাথার চাঁদি থেকে পুরো শরীর ঢাকা থাকবে। খোলা থাকবে কি কি বলেন তো? হাতের তালু কবজি থেকে এটু খোলা থাকবে, পায়ের পাতা, আর জরুরি প্রয়োজনে চেহারা খুলবে, প্রয়োজন ছাড়া নয়। বাকি সময় শুধু চোখ খোলা থাকবে, বাকি পুরো শরীর ঢাকা থাকবে। চুল, মেয়েদের চুল বেগানা নারী দেখতে পারবে না। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি এটাও বলে রাখি, শাড়ি পরে, স্রেফ শাড়ি পরে, বড় ওড়না নেই, স্রেফ শাড়ি পরে নামাজ হবে না, হবে না। কারণ জিনাত ঢাকে না। শরীর যে ঢাকা দরকার, শাড়ি পরলে এই জায়গাগুলো উদাম হয়, থাকে না, থাকে না? হাতের এগুলো উদাম হয় না, হয় না? তাহলে সালাত কি করে হবে? এই কবজি থেকে পুরোটা ঢাকতেই হবে একজন মুসলিম নারীকে। শাড়ি পরে কিভাবে সালাত হবে? হ্যাঁ, শাড়ি পরে যদি একজন মুসলিম নারী সালাত পড়ে তাহলে তাকে 1.5 পট্টির ওড়না পড়তে হবে, 1.5 ফালি। 1 ফালির ওড়না দিয়ে হবে না। কারণ 1 ফালির ওড়না হাত উঁচু করলেই বা একটু রুকু গেলে, সিজদাতে গেলে পেট পিঠ বের হয়ে যাওয়ার ভয় আছে। 1.5 পট্টি বুঝেন তো নাকি? জি জি, ও সারওয়ালা রাখবে। এটা তাহলে 1 পট্টি, কাপড়ের 1 ফালি, মাঝখান দিয়ে আর একটা ছিঁড়েন। যদি শাড়ি পরে একজন মুসলিম নারী সালাত পড়তে হয় তাহলে স্বাভাবিকভাবে 2.5 হাত বহর বা 3 হাত বহরের কাপড়, এই 1.5 পট্টি জোড়া লাগাতে হবে, ওসার করতে হবে, তাছাড়া হবে না। কারণ রুকুতে গেলেন, সিজদাতে গেলেন, যদি পিঠ পেট কিছু বেরিয়ে হয়ে যায় আপনার সালাত বাতিল হয়ে যাবে। যদি কেউ বলেন যে না সালাত হবে, তাহলে আপনি দলিল নিয়ে আসেন যে শরীর উদাম হয়ে, শরীরের অংশ বের হয়ে সালাত হবে, আপনি দলিল দেখান। যদি দেখাতে পারেন আমি ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ, ওই গোলামি নেই। কারণ ভুল আমার হতে পারে। আমার পড়াশোনায় আমি এই আলোচনা পাইনি যে তার পিঠ পেট বের হয়ে যাবে, হাতের কবজি থেকে এগুলো বের হয়ে যাবে আর সালাত হবে, অসম্ভব। কারণ এগুলো তার ঢেকে রাখার জায়গা, উদাম করার জায়গা নয়। এই জন্য এখন আলহামদুলিল্লাহ শরীরে, বাজারে মুসলিম বোনদের জন্য সালাত পড়ার জন্য আলাদা আলাদা পোশাক কিনে পাওয়া যায়। এটা আরব বিশ্বে আগে দেখতাম, হজ উমরা করতে গিয়ে আগে আরবদের মধ্যে দেখতাম, এখন বাংলাদেশেও পাওয়া যায়। সালাতের জন্য পোশাক আছে কিন্তু মেয়েদের, 1 পোশাকে পুরো শরীর ঢেকে থাকবে, বের হবে না। এই এলাস্টিক দেওয়া আছে সব জায়গায়, যে হাত তুললেও বের হবে না। তো এই সিস্টেমে আপনাকে আসতে হবে। সম্মানিত মুসলিম মা বোন, দেখুন কি করবেন। আপনার সৌন্দর্য আরেকজনকে দেখিয়ে আরেকজন ব্যক্তি পাপী হচ্ছে, আপনি পাপী হচ্ছেন, আপনার অভিভাবক স্বামী বা বাবা পাপী হচ্ছে, আপনার জন্য আরও 2 শ্রেণীর পুরুষ পাপী হচ্ছে। বিধায় তাদেরকেও বাঁচান, আপনি নিজে বাঁচুন। যে আপনাকে এই নোংরা অবস্থায় দেখছে সে, তার পাপ হচ্ছে, আপনার পাপ হচ্ছে। আপনার অভিভাবক যে আছে, স্বামী বাবা বা ভাই যে আছে, তার পাপ হচ্ছে। তাহলে আপনার জন্য, আপনার তো পাপ হচ্ছে আরো 2 জনের পাপ হচ্ছে। আপনি নিজে বাঁচুন, আর 2 জনকে বাঁচতে দিন। আপনি ভালো হলে আপনার সাথে যে চলাফেরা করবে, যেহেতু ইসলাম বলেছে যে সাদিকিনদের বন্ধু হিসেবে গ্রহণ করো, আপনার সাথে যারা চলাফেরা করবে এই মানুষগুলো ভালো হওয়ার সুযোগ পাবে। সম্মানিত উপস্থিতি, অগোছালোভাবে কিছু কথা বললাম, একটু মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।